আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি বনরুটি। এই রেসিপিটা কিন্তু এত টেস্টি হয়, যদি আপনি একবার বানানো শিখে যান তাহলে আর কখনোই বাহিরের বনরুটি খেতে চাইবেন না। গ্যাসের চুলায় কিভাবে আটা দিয়ে নরম তুলতুলে সফট বনরুটি তৈরি করবেন ডিম ছাড়া, আজ আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমে আমি এখানে একটা বোলে হালকা উষ্ণ গরম পানি নিয়েছি, 1 কাপের চেয়ে সামান্য কম। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে জাল দেওয়া গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, 3.5 টেবিল চামচ চিনি। 3.5 টেবিল চামচ চিনি হচ্ছে পারফেক্ট 2 কাপ আটা বা ময়দার জন্য। আপনারা একটু বেশি মিষ্টি খেতে চাইলে সেক্ষেত্রে 4 টেবিল চামচ দিতে পারেন, আর যদি কম মিষ্টি খান তাহলে 3 টেবিল চামচ দিতে পারেন। পারফেক্ট মিষ্টির জন্য 3.5 টেবিল চামচই যথেষ্ট। আরও অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এখন সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি, ইস্ট এবং দুধটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ আটা অথবা ময়দা। আপনাদের বাসায় যেটা থাকে সেটা দিয়েই করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 2 কাপ আটা দিচ্ছি। দিয়ে এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যারা নতুন এই বনরুটিটা করতে চাচ্ছেন তারা চাইলে আগে ময়দা, ইস্ট, চিনি, লবণ, তেল এগুলা প্রথমে দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প দুধ দিয়ে তারপরে ডোটা তৈরি করে নিতে পারেন। এই ডোটা তৈরি করতে গেলে কিন্তু হাতে প্রথমের দিকে আটকে যাবে, তারপরে যখন আমরা তেল দিব তখন দেখবেন যে এটা সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে, তাই ঘাবড়ানোর কোনো কিছু নেই। মাখাতে মাখাতে দেখবেন যে হাতের মধ্যে এরকম লেগে যাচ্ছে, সে পর্যায়ে এসে আরও 2 টেবিল চামচের মতো এখানে তেল দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেবেন। তেল দেওয়ার পর দেখবেন যে হাত থেকে আপনার আটাগুলো উঠে যাচ্ছে এবং এটা খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। আর মাখানোর কাজটা খুব ভালোভাবে করতে হবে। আপনি যত ভালো করে মাখাবেন আপনার বনরুটিটা তত বেশি সফট হবে। এখন আমি এটাকে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার জন্য আমি যে বলে ম্যারিনেট করব সেই বলে ডোটা রেখে দিচ্ছি। রেখে দিয়ে এটা খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি হাতে সামান্য তেল নিয়েছি। তেল নিয়ে উপরে একটু আলতো হাতে দিয়ে দিচ্ছি, এতে করে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে চুলার পাশে রেখে দিব। চুলার পাশে রেখে দিলে হাফ অ্যান আওয়ারের মধ্যেই এটা ফুলে ডাবল হয়ে যাবে। আর চুলার পাশে না রাখলে কিন্তু এটা ফুলতে অনেক সময় লাগবে, 2-3 ঘন্টার মতো লাগবে। তাই অবশ্যই চুলার পাশে রেখে দেবেন, চুলাটা জ্বালিয়ে রাখবেন। ফিরে আসলাম হাফ অ্যান আওয়ার পর। দেখুন আমার ডোটা কি সুন্দর করে ফুলে উঠেছে। এখন আমি এটার যে ভেতরে যে বাতাসটা আছে সেটা হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে তারপরে বাতাসটাকে বের করে নিব। এখন ডোটাকে আমি ছুরি দিয়ে কেটে সমানভাবে ভাগ করে 6টা লেচি কেটে নিব। আমি মিডিয়াম শেপের লেচি কেটে নিচ্ছি, আপনারা আরও ছোট শেপের লেচিও করে নিতে পারেন। এটা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, ছোট বড় যে যেমন পছন্দ করেন। আমি টোটাল 6টা লেচি কেটে নিচ্ছি। এখন হাতে সামান্য তেল নিয়ে এইভাবে করে খুব সুন্দর করে একটা গোল শেপ, রাউন্ড শেপ করে নিতে হবে। দেখুন ঠিক এভাবে করে আমি সবগুলো করে নেব। যেই প্যানে আমি রুটিটা করব সেই প্যানের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে এটা খুব সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি। এতে করে হওয়ার পর এটা খুব সুন্দর করে উঠে যাবে, নিচ থেকে লেগে যাবে না। তাই চারপাশ এবং নিচটা একটু তেল দিয়ে খুব সুন্দর করে ব্রাশ করে নিতে হবে। আমি আরেকটা লেচি দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে করবেন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
যে চারপাশ থেকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে তারপরে গোল একটা শেপ করে নিতে হবে। এখন আমি যে লেচিগুলো আছে সেই লেচিগুলোকে আমি সুন্দর করে এইভাবে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে গরম কোনো জায়গায় রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। পাউরুটির সুন্দর কালার আনার জন্য এখন আমাদের একটা ডিমের প্রয়োজন। তো চলুন এটাকে ঢেকে রেখে আমরা ডিমটাকে ফাটিয়ে নিই। আমি এখানে একটা বাটিতে ডিমের কুসুমটুকু নিয়ে নিয়েছি, শুধু কুসুম নেবেন, সাদা অংশ নেওয়ার প্রয়োজন নেই। আর অ্যাড করে দিতে হবে 1 চা চামচের মতো তেল। ডিম এবং তেলটা দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন আমি ব্রাশ দিয়ে খুব সুন্দর করে ডিমের কুসুমগুলো আমি লেচিগুলোর উপর দিয়ে দিচ্ছি। এতে করে বেকারির মতো সুন্দর একটা কালার আসবে রুটিগুলোতে এবং দেখতে খুবই সুন্দর লাগবে। এটা অবশ্যই করতে হবে, না হলে কিন্তু পাউরুটিগুলো ফুলবে ঠিকই কিন্তু সুন্দর কালার আসবে না। আর এইদিকে কিন্তু আমি চুলায় যেই পাত্রে এই রুটিটা করব সেই পাত্রটা কিন্তু প্রিহিট করার জন্য দিয়েছি। 10 মিনিট এটাকে প্রিহিট করে নিতে হবে। আপনারা সেম একই প্রক্রিয়া ফলো করে কিন্তু ওভেনেও করতে পারবেন, চুলায় না করে। জাস্ট 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে রাখবেন আর 20 মিনিট কনভেনশনে এটাকে বেক করে নেবেন। দেখবেন খুব সুন্দর একটা কালার এসেছে। ডিমের কুসুম কিন্তু আমার উপরে ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমরা যে পাত্রটাকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি সেটার মধ্যে এটা দিয়ে দিব। এখন এর মধ্যে আমি প্যানটা বসিয়ে দিব, দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢাকনায় কোনো ফুটো থাকলে সেই ফুটোটাও বন্ধ করে দিব। প্রথম 5 মিনিট চুলার জাল লো থেকে একটু বাড়িয়ে দিবেন। তারপরের যেই 20 মিনিট সেই 20 মিনিট চুলার জাল লোতে করে দিবেন। এতে করে পাউরুটিটা খুব সুন্দরভাবে ফুলবে এবং উপরেও সুন্দর কালার আসবে। এছাড়া সরাসরি ননস্টিকের প্যানে এই ডোগুলা সেট করেও কিন্তু আপনারা সুন্দর কালারের পাউরুটি করে নিতে পারেন। ফিরে আসলাম 25 মিনিট পর। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। তো এখন এটাকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে নেওয়ার পর গরম অবস্থায় সাথে সাথে সামান্য বাটার নিয়ে উপরে ব্রাশ করে দিতে হবে। এতে করে ঠান্ডা হয়ে যাওয়ার পরও পাউরুটিটা অনেক বেশি সফট থাকবে। এখন একটা ছুরি দিয়ে আমি সাইডে এভাবে করে একটু আলতোভাবে উঠিয়ে নিচ্ছি। এতে করে পাউরুটিটা খুব সুন্দরভাবে উঠে যাবে। তো আমি একটা প্যান থেকে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, এটা দেখেই বুঝতে পারছেন। আমি এখন আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সফট আর তুলতুলে নরম হয়েছে। দেখুন ধোঁয়া উঠছে। খুব গরম অবস্থায় আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। খুবই গরম আছে কিন্তু দেখুন কতটা নরম হয়েছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। লাইক বাটনে ক্লিক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।